আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম সহজ একটা রেসিপি, ভেজিটেবল স্যুপ। এই শীতের মৌসুমে এবং টাটকা সবজি দিয়ে কিভাবে সহজে একটা ভেজিটেবল একটা স্যুপ বানাবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। ভেজিটেবল স্যুপ, এখানে আমি কয়েক পদের একটু সবজি ব্যবহার করেছি আর দুটো ডিম দিয়ে আমি পুরো একটা স্যুপটা রান্না করব। খুব টেস্টি একটা স্যুপ, অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। কেমন লাগে সেটা দেখবেন, রান্না করে অবশ্যই টেস্টটাই করবেন। যদি কোনো সমস্যা তো অসুস্থ মানুষের জন্য খুবই ভালো একটা খাবার এই ভেজিটেবল স্যুপ। আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি দুটো ডিম ব্যবহার করি, আপনারা জাস্ট একটা ডিমও ব্যবহার করতে পারেন। আমি একটু পরিমাণটা একটু বাড়াই দেওয়া লাগছি, এই জন্য আমি একটু ডিমের ইটাও বাড়াই দিয়েছি। সমস্যা নেই, আপনারা একটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা। আমি দুটো ডিম ফাটিয়ে নিতেছি একটু সামান্য একটু লবণ দিয়ে। অবশ্যই লবণটা ডিমের ভিতরে একটা লবণ আছে এক্সট্রা। আর এই ভেজিটেবলের স্যুপটা রান্না করার সময় কোনো সময় তেলটা ব্যবহার করলে সে টেস্টটা পাবেন না, অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করতে হবে। আমি এখানে ঘি ব্যবহার করছি। এখানে কয়েকটা রসুনের কুয়া আমি একটু ছেঁচে নিয়েছি, সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম, হালকা একটু ফ্রাই করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম গাজর এবং আলু কুচি, এখানে আমি ব্যবহার করেছি। আপনারা অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন, এখানে পাতাকপিও আপনারা ব্যবহার করতে পারেন, সিম, বরবটি, যে কোনো সবজি আপনারা এখানে এই স্যুপের ভিতরে ব্যবহার করতে পারেন। এখানে আমি গাজর আর আলু ব্যবহার করছি আর কিছুটা ক্যাপসিকাম ব্যবহার করব। আমি এখন হালকা করে এক একটা সবজি দিয়ে আমি একটু ফ্রাই করে নিতেছি, যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সুন্দর একটা ঘ্রাণ কিন্তু আসে। আর রসুনই কিন্তু অলরেডি অনেক সুন্দর একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু পাওয়া যাচ্ছিল। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি একটু ঝালের জন্য, দু একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করেছি, সবুজ যেটা ক্যাপসিকাম সেটা আমি ব্যবহার করেছি। এখন আমি দিয়ে পুরো সবজিটা আমি এখন সুন্দর করে এখানে ফ্রাই করে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন, অবশ্যই লবণটা একটু চেক করবেন, তারপরে লবণটা ব্যবহার করবেন। এখানে আপনাদের পরিমাণ মতন অবশ্যই পানি ব্যবহার করবেন। এখানে আমি 1 লিটার পানি এখানে আমি ব্যবহার করব। যত আমি পরিমাণটা বললাম একটু বাড়িয়ে দিয়েছি, এই জন্য জাস্ট আমি 1 লিটার পানি এখানে ব্যবহার করেছি। আপনারা কমও ব্যবহার করতেন, বেশিটা ব্যবহার করেন, আপনারা কতটা বানাবেন সেই অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন। আর স্যুপটা কিন্তু সবসময় কিন্তু ঘন হয় না, একটু পাতলা টাইপের হয়, সেই হিসাবে আপনারা সবসময় পানিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর সবজি আপনাদের মনপছন্দ সবজি আপনারা এখানে ইউজ করতে পারেন। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে একটু ঢেকে দিয়ে, যত আমার এই অলরেডি কিন্তু আমার সবজিগুলো কিন্তু কুক হয়ে গেছে বাঁচতে বাঁচতে, আর সামান্য একটু হয়ে গেলে কুক হয়ে যাবে জাস্ট। আর একটা জিনিস, এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু আমি এই ভেজিটেবল স্যুপটাকে আমি রান্না করতে কিন্তু চালের গুঁড়ো, আতক চালের যে গুঁড়োটা, সেই গুঁড়োটা কিন্তু আমি এই সবজিটা রান্না করব, ভেজিটেবল এই স্যুপটা কিন্তু রান্না করব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে, তাতেও কোনো সময় কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে থাকে অ্যাভেলেবেল থাকে, আর যদি চালের গুঁড়ো থাকে সেটাও দেবেন, দুর্দান্ত একটা টেস্ট পাবেন। যেহেতু আমি একদম ঘরের খাঁটি জিনিস দিয়ে আমি তৈরি করতেছি, এই জন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করছি। এটার কিন্তু খুব সুন্দর একটা স্বাদ পাবেন আর খুব সুন্দর একটা টেস্ট পাবেন। আমি চালের গুঁড়োটা কিন্তু আলাদা একটু গরম পানি দিয়ে, আমি উষ্ণ গরম পানি দিয়ে আমি এখানে গুলিয়ে সাইডে রেখে দিয়েছি। এর ভেতরে আমার স্যুপটা কিন্তু ফুটে উঠছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আরেকটু আমি সেকের জন্য লবণটা দিলাম, লবণটা হয়ই নেই। এখন আমি আস্তে আস্তে চালের গুঁড়োটা আমি যেটা গুলিয়ে রাখছিলাম সেটা আস্তে আস্তে আমি এটা দিয়ে নাড়াচাড়া দিতে তালে থাকবো। অবশ্যই নাড়তে তালে থাকবেন, চালের গুঁড়ো কিন্তু দ্রুতই একটু ঘন হয়ে আসে, কিন্তু পরিমাণ দেবেন। আমি এখানে 2 চামচের মতন চালের গুঁড়ো ব্যবহার করেছি 1 লিটার পানির জন্য। এখন আমি সুন্দর করে কুক করে নিব, কয়েক মিনিট জাল করে নিলে কিন্তু স্যুপটা। আর একটা জিনিস এখানে ফলো করতে হবে, সেটা হচ্ছে যখন আপনার কর্নফ্লাওয়ার দেবেন বা চালের গুঁড়ো দিয়ে বানাবেন স্যুপ, তখন কিন্তু একসাথে ডিম এবং চালের গুঁড়ো দুটোই কিন্তু একসাথে দেওয়া যাবে না। এটা যখন ফুটে উঠবে তখন আপনার ডিমটা ব্যবহার করতে হবে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কোন সময় ডিমটা ব্যবহার করি। দেখুন আমার এই মুহূর্তে কিন্তু সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে ভেজিটেবল স্যুপে। আর কিন্তু এখানে আপনারা চাইলে চিকেন টুপও ব্যবহার করতে পারেন, সাথেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন এখানে। আর ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নাড়াচাড়া দেবেন না, নাড়াচাড়া দিলেই কিন্তু ডিমটা একদম কিন্তু গুলিয়ে যাবে, তখন কিন্তু স্যুপটা দেখতেও ভালো দেখা যাবে না, খাইতেও কিন্তু ভালো লাগবে না। একটু দিয়ে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড তারপরে নাড়াচাড়া, দেখুন আমি কিন্তু একটু দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া দেই নেই, তারপরে কিন্তু আমি নাড়াচাড়া, দেখুন আমার ডিমগুলো কিন্তু একদম কি সুন্দর কিন্তু আলাম আলাম রয়ে গেছে, কোনো ভাঙেও নাই। আমি 1 চামচের মতন গোলমরিচ ব্যবহার করেছি, 1/2 টি চামচের মতন সয়া সস আমি ব্যবহার করেছি, ভেজিটেবলসের সসটা সেটাই আমি ব্যবহার করেছি। কিছুটা ধনের পাতা ব্যবহার করলাম গার্নিশের জন্য, সুন্দর একটা ফ্লেভারের জন্য।
আপনারা এখানে চাইলে কাস্তুরি মেথিও ব্যবহার করতে পারেন। দেখুন আমার ডিমগুলো এখনও কিন্তু কত সুন্দর হয়েছে, কেন কি যদি আমি দ্রুত নাড়তাম তাহলে কিন্তু এই ডিমগুলো এরকম থাকতো না। সবসময় একটু ডিম দেওয়ার পরে একটু পরে নাড়াচাড়া দিলেই কিন্তু ডিমগুলো একদম পারফেক্টলি হবে। এর ভিতর কিন্তু আমার স্যুপটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না, আর কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু আমার স্যুপটা রান্না হয়ে গেছে। আমি 1 চামচের মতন জাস্ট 1 চামচের মতন গোলমরিচ ব্যবহার করছি। দেখুন কত সুন্দর হয়েছে ভেজিটেবল স্যুপটা। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সহজ একটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন যথেষ্ট করে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিগুলো দেখবেন এবং পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একবার হইলে আপনার বাসায় ট্রাই করেন, একদম সহজ একটা রেসিপি, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।